তুমি আঙ্গুরে দেখে খুঁজছো তোমার পাইনি, তুমি এটা তো বড় কি? মোবাইল দেখতেস। ও মোবাইল যা, তুমি তেল পাইছো? কি তেল? আঙ্গু দুনিয়ার মানুষের তেলের পিছিয়ে দৌড়দৌড়ি শুরু আছে, তুমি কিছু তেলই পাও না। আমার তেল দিয়ে তোমার চিন্তা ভালো লাগবে না। ওই যে গাড়ির ট্যাঙ্কিতে যে গ্রান লাও, দেখবো না তেল পুরো ফুল ট্যাঙ্কি ভরা। ট্যাঙ্কি ভরে না খালি, হ্যাঁ শুনেই বিয়ানে ওই ম্যাডামে ফোন দিছে, তোমার বলায় তাড়াতাড়ি। তো এই কথাটা কইলেই তো হয়। তেলের খবর তো করে তোমারে দুজন বাথরুম ভালো কথা কইলে ওটাও দোষ। ফালতু। তোমার সচেতন হওয়া যাইবি না। এই চুপ থাক। আমি তো আপনাকে একবারও বলি নাই আপনি আলাদা থাকেন। আমার এত বড় বাসা, 4 বেডরুম, আপনি থাকেন একটা রুমে, আমার অসুবিধা কি? পুরা বাসার মধ্যে আমি একা থাকি, 2টা বিড়াল ছাড়া আমার কেউ আছে? কিন্তু না, আপনি থাকবেন না, আপনি আলাদা বাসায় একা একা থাকবেন। থাকেন, যার যেমন খুশি সে তেমন থাকবে, আমি তো কিছুই বলি নাই। শোনো মা, সব কথা কিন্তু মুখে বলা লাগে না। তোমার ভাবভঙ্গি দেখে বোঝা যায় যে তুমি চাও না যে আমি তোমার সঙ্গে থাকি। হ্যাঁ হ্যাঁ, আপনি একটা মাইক ভাড়া করেন, ফেসবুকে বুস্ট করেন, এখন তো ফেসবুকের মার্কেটিং সবচেয়ে বেশি চলে। শোনো জুলি, এইটা যদি ফেসবুকে দেওয়া যায় তাহলে কিন্তু কোম্পানি একেবারে লাল হয়ে যাইব, বুঝছো? কারণ এর ভিউ সবচেয়ে বেশি হইব। তাহলে দিয়ে দেন, বসে আছেন কেন? এখন কি বলবেন সেটা বলেন। শোনো মা, ও তুলির স্কুল ছুটি হয়ে গেলে তো তোমার কাছে নিয়ে আসবা, তখন কুতুবরে দিয়ে আমার কাছে পাঠাই দিও। আমার সঙ্গে কটা দিন থাকলো। কি বললেন আম্মা? কুতুবের সাথে আমি তুলিরে পাঠাবো? আপনার ইচ্ছা করলে আপনি এসে 2-4 দিন ওর সাথে থাকেন, আমার তো সমস্যা নাই। ওর সাথে তো আমি আমার বিড়াল দিয়ে পাঠাবো না, আর বাচ্চা তো দূরে থাক। আচ্ছা রাখি, আপনারা তো বলেই দিলাম, আপনার ইচ্ছা হলে আপনি এসে ওর সাথে থেকে যান। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। কই ছিলা? উপরে আসতে বলে এত সময় লাগে কেন? কি করো নিচে? একটু ইয়েতে আসলাম, ওই যে লেট্রিন ওয়াশরুমে গেছিলাম, আর কি বাথরুমে গেছিলাম। দিনের মধ্যে কয়বার যাও বাথরুমে? স্কুলের বাচ্চাদের মতো শুরু হয়েছে, ম্যাডাম ওয়াশরুম, ম্যাডাম ওয়াশরুম। তোমার কি সেরকম হয়েছে? যাও বাজারে যাও, আর ফিরে আসা টাকার হিসাব প্রপারলি দিবা। আমি তো সবসময় আপনার হিসেব বুঝে দিই, আমি তো হিসেবে কোনো গরমিল করি না। কবে 500 টাকা দিলে কোনোদিন বলছো ম্যাডাম 200 টাকা ফিরছে বা ম্যাডাম 20 টাকা ফিরছে? সবসময় তো যা টাকা দিব বলবা সেই টাকারই বাজার লাগছে। ম্যাডাম আমি একটা অনুরোধ করবো যে মোরে আপনি এইভাবে বাজারে নিত্যদিন পাঠাইয়েন না। হ্যাঁ সে আপনি সমেতরে পাঠান, সমেত মোর চাইতে অনেক ভালো বাজার বোঝে। আর মোর উপরে যেহেতু আপনার কোনো বিশ্বাস নাই, সমেতই আপনার লেগে মনে হয় পারফেক্ট হয়। কেন সৌমেদরে পাঠাবো কেন? সৌমেদকে আমার পার্সোনাল চাকরি করে? সৌমেদ হচ্ছে এই পুরা বিল্ডিং এর দারোয়ান, আর তুমি হচ্ছ আমার পার্সোনাল গাড়ির ড্রাইভার। তোমার চাকরি দেওয়ার সময় বলি নাই কি কি করতে হবে? ক্লিয়ার কাট বলে নিছি, রাত 10টা বাজলে 100 টাকা পাবা, দুপুরে খাওয়া ফ্রি। যখন নাকি আমার সাথে সন্ধ্যার পরে দাওয়াতে যাও, আমার বান্ধবীদের বাসায় গিয়ে রাত্রে খাও, কই তখন মনে থাকে না ম্যাডাম এটা তোমার চাকরির মধ্যে নাই, আমি কেন খাবো? ঈদ পার্বণে যখন আমার আত্মীয় স্বজন আসে তোমাকে হাতে গুজে 1000-2000 টাকা দেয়, তখন তো বলো না ম্যাডাম এটা তো আমার চাকরির মধ্যে নাই, আমারে দিতেছেন কেন? হিসাব চাইলে ম্যাডাম আমারে বাজারে কেন পাঠায়? যাও, একদম বেশি কথা বলবা না, ফালতু কথা একদম বলবা না। বাজারে যাইতে বলছি, বাজারে যাও। ঠিক আছে, ব্যাগ দেবে কম। এই জান্নাত বাজারে ব্যাগ দে। তাই নাকি? পার্সিয়ানটা কি খায়? বাংলা খাবার খেতে পারে ও? না না, আমার পার্সিয়ানটা আবার এরকম না। আমার পার্সিয়ানটা সারাটা দিন ঘুমায়। আচ্ছা কি হয়েছে ওর বলেন তো, এত আরাম প্রিয়? হ্যাঁ ওদেরকে নিয়ে যাব। একটা মিনিট হন তো ভাবি। ভাবি আমি ফোন করছি আপনাকে 2 মিনিট পরে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলো। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। না বলছিলাম যে ওই চিংড়ি মাছ কোনটা আনবো? এখানে তো 4 ধরনের চিংড়ি মাছ আছে, গলদা, বাগদা, অরিনা নাকি চামুয়া, কোনটা আনবো? তোমাকে আমি বাজারে কেন পাঠাই? হ্যাঁ বাজারে পাঠালে তোমার 100 রকমের প্রশ্ন উত্তর আমার চলতে থাকে।
তুমি কি আজ পর্যন্ত বাজার দেখে কিনতে পারবা না? লাউয়ের সাথে যে চিংড়িটা রান্না করতে লাগে, ওই যে ছোট ছোট যেটা খাও দুপুরবেলা, সেইটা কিনো, সেইটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাডাম, বুঝছি। এই পাভেল ওকে যে কিসের মধ্যে ফেলে দিছে। ভাই ওই দেন, ওই তরকারি খাওয়ার যে চাম্মু আছে না, এই চাম্মু দেন। ম্যাডাম ওই বেগুন আনবো কোনটা? ওই যে তাল বেগুন আনবো, পাহাড়ি বেগুন আনবো, গোল বেগুন আনবো, নাকি সাতক্ষীরাটা আনবো না দিনাজপুরটা আনবো? তুমি আমার মাথা নিয়ে আসো, একটা কাজও তো ঠিক মতো করতে পারো না। এই তোমার আমি বলি নাই বাজারে গিয়ে আমারে ফোন দিবা না? যেইখানে পাঠাবো, যেই কাজে পাঠাবো, সেইখানে গিয়েই আমারে ফোন দিবে। ম্যাডাম বলে তো আবার আপনি আমার কইবেন, আরে একটা কাজ ঠিক মতন করতে পারো না। কি কথা বলি, কি কথা বলি আমি? আচ্ছা ম্যাডাম ওই টমেটো কোনটা আনবো, দেশিটা নাকি হাইব্রিডটা? তোমার মাথা নিয়ে আসো, তোমার মাথা ফালতু একটা। ভাই ওই হাইব্রিডটাই দেন, হাইব্রিডটা। উফ, ওরে আমি কেন বাজারে পাঠাই আল্লাহ? তার চেয়ে আমি নিজে বাজার করলে মনে হয় আমার এত কষ্ট হবে না। হ্যাঁ ভাবি। বোম্বাই কত করে বোম্বাই? 10 টাকা পিস। পিয়ার দেশে পড়ে গেছিলা, ওই আরেকটা উড়ান দিবি ভাই। পাও দেন তার তুমি খড় করে পাওয়া হবে। আরে খুদ খাওয়াছেন? খুদ না কিছু খাওয়া নেই এখন, আর কোনো বলা বলবেই বল। যা বাজার তো করে সবই তো করছি। 5,000 টাকা দিয়েছিলে, ও বসছে কত 100 200 আরো 250 300 400। আচ্ছা 200 টাকা রেখে দিই। যা কিনছি একটু বাড়ে বেড়ে কইলে ধরতে পারবে না। আর ধরতে পারলে সমস্যা কি? আমি তো আর চুরি হরতেছি না। মুই কি চুরি হরি? তেল চুরি হরি? কিছু হরি? কোনো কিছু তো হরি না। একটু বাজার করে হেন্দে যদি 200 টাকা সেভ না করতে পারি, হলে একাম করে লাভটা কি? মুই তো চান্দাবাজি করতেছি না, মুই তো ঘুষ নিতেছি না, দুর্নীতি করতেছি না। তা হিন্দু 200 টাকা সেভ করতেছি কি? পরিশ্রমের বিনিময়ে সেভ। তা সমস্যাটা কোথায়? আমি তার মধ্যে কোনো সমস্যা দেখতেছি না। 5,000 টাকা দিয়ে ওভার সেল 500 টাকা, হিন্দু 200 টাকা রাখছি, আর বাদ বাকিটা ফেরত দিয়ে দেবো যা আছে কপালে। আর বাদ বাকি যা আছে হ্যাঁ ফেরত দেবো অনেক বুঝছি। সরি আমার একটু দেরি হয়ে গেল। এই তো কাছাকাছি চলে আসছি। হ্যাঁ 15 মিনিটস লাগতে পারে, প্লিজ একটু ওয়েট করো, আসছি আমি। হ্যাঁ ওকে। এত ঘামের গন্ধ কেন? আমি তোমাকে বারবার বলেছি না সকালবেলা আসার আগে গোসল করে আসবে? ম্যাডাম কাম হরলে তো একটু ঘাম হইবি। আপনি তো মনে দিয়ে নানান পদের কাম করান, এই লন্ডিতে পাঠান, ব্লাউজ আনতে পাঠান, বাজারে পাঠান, রিপু করতে পাঠান। এখন যদি দৌড়ি কাম করান একটু ঘাম হইবে না? সবাই তোমার মতো কাজ করে, কেউ তোমার মতো এরকম ঘামের গন্ধ নিয়ে গাড়ি চালায় না। আর তোমাকে আমি বলেছি এক্সট্রা একটা শার্ট রাখবে, ঘেমে গেলে শার্ট চেঞ্জ করবে। নাও পারফিউম দাও। না ম্যাডাম ওই পারফিউম দিতে পারবো না। কেন, কি সমস্যা? আপনি যে পারফিউমটা মাহেন, এটা যদি আবার আমিও মাহি, তাহলে তো মানুষে তো একই পথে ঘেরান আপনাদের দিয়েও পাইবে, মোরদের দিয়েও পাইবে। তো একই পথের ঘেরান যদি এরকম আয়ালে মানুষজন উল্টা পাল্টা চিন্তা ভাবনা করতে পারে না। আর সবচেয়ে বড় কথা হলো ভাইসেনে তো দেশে নাই। একদম কথা বলবে না, ফালতু কোথাকার।
ফোনে বাজে কথা বলা শুরু করছো তুমি? বেশি কথা বলে এই সমস্ত বরিশালের লোক দিয়ে না ঢাকা শহরটা ভরে গেছে। গ্রামে তোমার চাষাবাদ করার কথা ছিল, এই শহরে এসে গাড়ি চালানো শিখে না তোমরা মানুষের মাথা দেখাচ্ছ। আই! ওফ! তুমি কি চোখ কি মাথায় নিয়ে হাঁটো? এই স্পিড ব্রেকারটা দেখতে পারলে না? না আসলে হয়েছে কি মানে এই স্পিড ব্রেকার দেখা যায় না মাঝে মধ্যে। ওই সিটি কর্পোরেশনের কিন্তু একটা সিদ্ধান্তে আসা হচ্ছে, এই ঢাকা সিটির মধ্যে যত ধরনের রাস্তাঘাট আছে এই রাস্তার যে স্পিড ব্রেকারগুলো আছে না এটার উপরে কিন্তু বিভিন্ন টাইপের মনে করে যে কালার দিয়ে দিলে ভালো হয় আর কি। এই যেমন হলদে কালার নাহলে রাঙা কালার। হয়েছে, থামো থামো। তোমার এখন সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নাই। উনি প্ল্যান দিবে সিটি কর্পোরেশন কোথায় কালার দিবে আর কোথায় স্পিড ব্রেকার রাখবে। ফালতু বকবক 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 করে করে আমার মাথাটা খারাপ করে দেয়। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম কুতুব। এই একটু সময় পেলে কিন্তু আইসো। হ্যাঁ, জি জি আমু অবশ্যই আমু, গাড়ি চালাইতেছি তো। কই যাও? একটু চোখ কান খোলা রেখো কিন্তু। হ্যাঁ চোখান তো খোলাই আছে, সমস্যা নেই, চিন্তা করেন না, খোলা আছে খোলা আছে। হ্যাঁ, তুমি ফোনে কথা বলছো কেন? তোমাকে আমি কতবার বলছি গাড়ি চালানোর সময় ফোন ধরবে না। তুমি ফোনে কথা বলতে বলতে তুমি গাড়ি চালাবে না। তোমার যা কিছু প্রয়োজনীয় কথা তুমি যখন ফ্রি থাকো তখন বলে নিবে। রাখি আসসালাম। ও জাতের মাইয়া খেস 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 করে সারাক্ষণ। কি এমন ইম্পর্টেন্ট লোক যে তোমার এই ফোনটা ধরতেই হলো? কে কে ফোন করছে? আমি নেক্সট মান্থ থেকে না তোমার বেতন কেটে দিব তুমি যদি আরেকবার আমার কথা না শুনো। এমন ভাই তুমি কি ড্রাইভিং শেষ ওই বরিশালের রূপতলি কোনে না ঢাকা দিয়ে? বুঝেছি বার দিয়া। তোমার মালিকে তোমার বেতন দেয় কত? বেতনের কথা কাকার কাছে কইতে হয় না, তুমি জানো না? বুঝছি। কি দিয়ে বোনাস দেবে না বা? পুরোটা দেবে কিনা জানি না, তবে শুনছি দেবে। তোমারও দেশে বাড়াচ্ছে যার মতো ইউটিলিটি দেয় নাই, ইউটিলিটি চাহা উঠলে এবারে পাওয়া যাইবে যে মুই পামো কি পাবো। তবে তো কাম সারছে। এবার ঈদে তো ভালো ছুটি পেয়েছো, বাড়তে যাবো কবে? এই জামু ঈদের বিয়ের দিন পরে। হ্যাঁ বুঝছি। সালামি টাহা না টহাইয়ে তুমি ঢাকা ছাড়বে না, তোমার চোখকে এটা কয়। দৌড় মিয়া হুদে গেলি ফালতু কথা কন কান না এর। ও, আসল কথা কইলি ফালতু, তার কথা কেউ শুনতেই পারে না, তো ওইটা না হইলে চলেও না। শোনো কুতুব, তুমি আসো বলে কিন্তু আমি চিন্তা করি না। তাহলে যে আমার পোলার কি আর বিদেশে টাকা লাগে? আমার পোলার জীবনটা তোমার এটাকে সারখার করে দিল। কি আর করবেন খালাম্মা, টাকা পয়সা ছাড়া তো জীবন চলে না, বুঝছেন না? শোনো, তুমি কিন্তু সবসময় চোখে চোখে রাখবা কি করে, কোথায় যায়, কি কেনাকাটা করে, ব্যাংক থেকে কিরকম টাকা তুলে, সব কিন্তু খবর রাখবা। অবশ্যই খালাম্মা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার পোলারও চিন্তা করতে মানা করবেন। একটু বললে গিয়ে একটু পোলা মানুষের জীবনে যে কত রকমের উদ্যোগ হইতে পারে, কত রকমের সমস্যা হইতে পারে, এত আমি পরতে খেয়াল করতে আছি। আমার পোলার যে এক্সট্রা কত টাকা খরচ হয় তুমি জানো? হ্যাঁ, এই যে আমার বাসার ভাড়া, তার বউর বাসার ভাড়া, এমনকি বিদেশে আমার ছেলে নিজের বাসার ভাড়া, এই সব টাকা দিতে হয়। এছাড়া তোমার মাসে মাসে কতগুলি টাকা পাঠাতে হয় কও? হ্যাঁ, তুই নিজেও তো বিদেশে তো যাইতে পারো, তুই তোর জামাই দিলে যাই থাক, অসুবিধা কি? হ্যাঁ, যাবে না তো, এখানে পায়ের পা তুললে ঘুরে বেড়াবে, বুঝো না? এখন আরামে থাকলে কেউ যায়, আর ওইখানে তো নিজের কাজ নিজে করা লাগে। আমার পাবেলের দুঃখটা তো সেইখানেই, কতবার ট্রাই করছে নেওয়ানোর লেগা, কিন্তু সে যাইব না। থাক খালাম্মা, ওইসে আপনি মনটা আর খারাপ করেন না, আমাদের এক পোলা নাই তো কি আর এক পোলা তো আছে। আচ্ছা বাবা, আচ্ছা, ভালো থাকো, রাখি। হ্যাঁ, জি আসসালামু আলাইকুম। এই তোমার স্কিন কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। কি করছো? ওই যে তিলগুলাও দেখা যায় না এখন আর।
ভাবি কোরিয়ান ডক্টর দেখাইছি, শুনলাম তারা স্কিন সম্পর্কে অনেক এক্সপার্ট। আমার স্কিনটা একটু রাফ হয়ে গেছে না, আর টুলিরও একটু অ্যালার্জি সমস্যা আছে, ওকে নিয়ে যাব। নো প্রবলেম, আমি ওরে ফোন করে বলে দিব, আর যদি দরকার হয় আমিও সঙ্গে যাব। ভাবি আপনার মেয়ে আসলে চলেন একদিন ঢাকার বাইরে যাই, ঘুরে আসি ফ্যামিলি নিয়ে। ভালোই হয়, তুলি অনেক বোর হয় তো, মানে ওখানে তো আর কোথাও যেতে টেতে পারে না, তাহলে তুলি আসলে ওকে নিয়ে একটু ঘুরে আসবো আমরা কোনো রিসর্টে গিয়ে। আচ্ছা, বিয়ে দিয়ে ম্যাডাম এই বলছিলাম কি, হ্যাঁ, এই খালাম্মার ওই যে ওষুধপত্র কি একটু আসি কিনে দিয়ে আসবো? যদিও 7 দিন পরে লাগবে। আপনারা যেহেতু এনে বই আড্ডা মাড্ডা মারতে আসছেন, 2-3 ঘন্টার আগে তো আড্ডা শেষ হবে না, তো এই ফাঁকে ওই ফুরুত করে যাইয়া ওষুধটা কিনে দিয়ে আবার ফুরুত করে চলে আসলাম। তোমাকে কি উনি বলছে ফোন করে? না, হ্যাঁ কয় নাই আর কি, এমনি চিন্তা করলাম আর কি যদি এই ফাঁকে। তোমার তো ভাবার দরকার নাই, ওটা আমার করার কথা আমিই করব। হে কথা যাবে আমনেল্লা রেখে, আমরা তো ভয় পাই। সবচেয়ে বড় কথা হলো আপনি তাহলে যে পরিমাণে গ্যাস 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 করেন, এত কোনো কথা মাটিতে পড়তেই দেন না, মানে একটা কথা বললে 3টে কথার উত্তর দেন। কুতুব যাও, গাড়ি থেকে বসো। আমি তোমার সাথে এখানে বসে কথা বলতে চাই না। আমি কি এখন আমার গেস্টদের সাথে কথা বলবো নাকি তোমার সাথে বকবক করবো? যাও। এই, কত বড় সাহস তোমার? তুমি আমার বান্ধবীদের সামনে দাঁড়িয়ে কথা বলো? আমি খ্যাচখ্যাচ করি না, কথাবার্তা ম্যানার্স কিছুই জানে না, কোথায় কোন কথা বলতে হবে সেটাও জানে না। এসব অশান্তি আর ভাল লাগে না। একদিকে শাশুড়ি আর একদিকে ওই বাটা তো বিদেশে বসে আরাম করতেছে, তার মা, তার বাসা, তার দারোয়ান, ড্রাইভার, বাজার সদাই থেকে শুরু করে সমস্ত কিছু আমাকে হ্যান্ডেল করতে হচ্ছে। কাজে বুয়া, ড্রাইভার, দারোয়ান সবাই মিলে আমার জীবনটা পুরো শেষ। মনে হয় যে না, এগুলা করতে আমি আসছি, এগুলা করার জন্য আমার জন্ম হয়েছে। আমার মনে হয় কি, আপনি যদি চান্স পান, আপনার মনে হয় পুরো বিদেশে চলে যাওয়া উচিত। আসলে আজকে ওই যে স্বামী বিদেশ থাকলে মাথার দিকে কিন্তু নানান পথে ঝামেলা হয়, শরীরের মধ্যে জ্বালা পড়া হয়, নানান রকমের রোগ ব্যাধি হয়। এই যে ব্লাড প্রেশার, তারপর মনে করেন সুগার, ডায়াবেটিস, তারপরে থাইরয়েড মাইরয়েড, নানান পদের সমস্যা হয়। স্বামী ছাড়া বউ থাকা খুবই কঠিন। কে বলছে তোমাকে এসব কথা? আমার শাশুড়ি বলছে না? বলবেই তো, আমি জানি তো। আমি চলে গেলে তো ওনার শান্তি, উনি একা একা মৌজ মাস্তি করে এখানে থাকতে পারে। যত সব। আর তোমার সাথে তার এত কিসের কথা? সারাক্ষণ ওনার সাথে তুমি এত পুনর পুনর করো কি জন্য? ড্রাইভারের সাথে এত পুনর পুনর আমার একদম পছন্দ হয় না। উনি তো কথা শুনবে না। তোমাকে যেন আমি না দেখি ওনার সাথে তুমি পুটপুট করে কথা বলছো। কি? কে বলছে? কে বলছে তোমাকে এই কথা? আমার শাশুড়ি? এই কথা বলছো না কেন? হ্যাঁ, কি হলো? কি গাড়ি থামাচ্ছ? আরে সাইড করে লাগবো। কি হলো? গাড়ি থামালে কেন? ম্যাডাম ওই প্লাগটা একটু ঝামেলা করতে আছে, আর কয়দিন ধরে এসিতেও প্রবলেম দিতে আছে, সব কিছু মিলে মানে ঝামেলা হইলো কিনা বুঝতেছি না। একটু আপনি কি এর ভিতরে বইবেন এই গরমের মধ্যে? মানে এসিটা তো বন্ধ করে দিচ্ছি, আর ওই নাকি বাইরে যেয়ে খারাইবেন বুঝতে পারতেছি না। সব কিছু মিলে মনের মধ্যে গরম, আবার গাড়ির মধ্যেও গরম। এখন আপনি যেটা ফিল করেন, যদি বসতে চান তাহলে বসতে পারেন, নাহলে বাইরে যেয়ে খাই। কথাটা একটু কম বলো। কি হলো? দেখতেছি ম্যাডাম। তাতেই দেখো। কি অবস্থা? ম্যাডাম সমস্যা হয়ে গেছে, মানে এই ওই কইলাম না প্লাগে একটু সমস্যা। এই প্লাগে তো সাত করে পড়ি এখন যাতা অবস্থা, এবার এসির কারেন্ট সব কিছু মিলিয়ে ভেজাল হয়ে গেছে। এখন তো গাড়ি চলবে কিনা ওয়ার্কশপে নিয়ে যেতে হবে ম্যাডাম। তুমি তো খালি স্টিয়ারিং ধরে ধরে গাড়িটাই চালাও, কোনো যত্নার্থে তো কিছুই করো না। যত্ন না করলে অনেক ইম্পর্টেন্ট জিনিসও নষ্ট হয়ে যায়, বুঝতে পারছো? না ম্যাডাম, আপনার গাড়িও তো 7-8 বছর পুরনো হয়ে গেছে না। কতবার কইলাম ম্যাডাম গাড়িটা চেঞ্জ করেন, একটু পাবেল ভাইজনের বলেন যে গাড়িটা চেঞ্জ করে। আপনার বান্ধবীরা কত দামি দামি গাড়ি চালায়, আর আপনি এটা ভয়জা গাড়ি লইয়ে চলেন, তো মাঝে মাঝে তো কষ্ট তো সহ্যই করা লাগবে। এখন কি করতে হবে? তো ঠেললে ওয়ার্কশপে নিয়ে যেতে হবে। তো ঠেলো। তা গাড়ি চালাবে কেটা? তাকে আমি গাড়ি ঠেলবো নাকি? না মানে আমরা ঠেলবেন গেলে গিয়া গাড়ি ঠেলার মানে লোক লাগবে আর কি। তো ডাকো লোক।
ডাক্তার এসে একটু বন কি আর কি এখানে বইবেন নাকি বাইরে একটু বইবেন? তুমি লোক ডাকো, যাও। জি ডাক্তার। কত দূর? এই সামনে এই 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 কোড়ায়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমার দুজনটা 200 ধরে 400 দিতে হবে। আচ্ছা 400। হ্যাঁ 400। আচ্ছা ঠিক আছে 400 কোনো ব্যাপার না। আচ্ছা আরেকটা কথা, দাঁড়ান, গাড়ি কি খালি না ভিতরে আবার কোনো লোক আছে? লোক এরকম লোক নাই, ম্যাডাম আছে। ম্যাডামের ওজন বেশি না, 60 কেজি। সমস্যা মানে ঠেলে লয়ে যেতে পারছে। না তাহলে ঠেলবো না, গাড়ি ঠেলতে পারি কিন্তু লোক ঠেলবো না। আচ্ছা লোক ঠেলতে পারি কিন্তু দুইজনের 500 1000 দিতে হবে, তাইলে ঠেলবো, নয়তো না। 1000 টাকা দিতে হবে? 1000ই দিতে হবে, নাহলে ঠেলবোই না। সে একটু ওয়েট করেন একটু। আচ্ছা দেখেন, ম্যাডাম লোক তো পাইছি, কিন্তু একটু ঝামেলা হয়ে গেছে। আবার কি ঝামেলা? মানে রাজি করেছিলাম 200 করিয়া, কিন্তু এরা কইতেছে যে 200 তে এরা রাজি না। কারণ ওই যে প্রথমে বলছিল যে এই গাড়িটা খালি ঠেলতে হইবে। আমি কইছে যে গাড়িতে যেহেতু মানুষ আছে তাহলে এরা 200 তে ঠেলবে না। আমি আগে বুঝেই বলছি যে আপনার ওজন 60 কেজি। চুপ! কে বলছে তোমাকে আমার ওজন 60 কেজি? ফালতু কথা। আপনি দিয়ে আপনার বান্ধবী মুখ উপরে কইলেন যে আপনি বলে 60 কেজি হয়েছে, 2 কেজি বলে আরো একটু কমাইছেন। একদম চুপ! যত সব ফালতু কথা। গাড়ি চালাও নাকি সারাক্ষণ আমার ফোনের কথা ওভার ইয়ার করো? আর কি করবো, গাড়ির মধ্যে তো আমার কান তো খোলাই থাকে, সব তো শোনাই লাগে। যাও গাড়ি ঠেলতে বলো। না ঠেলতে বলতেছি, কিন্তু ম্যাডাম আমার মনে হয় কি ওদি দুইটা লোকের 500 টাকা দিয়ে কোনো লাভ আছে? দাম তো আমার ওটা, মানুষের দিয়ে লাভটা কি? 200 দিয়ে রাজি করাই। আপনি একটু কষ্ট করে একটু গাড়িটার পাশে আটলেন না, একটু ঠেললেন যদি পারেন, এই তো। ভাই 200 করে ম্যাডাম বাইরেতে রাজি আছে। আচ্ছা মানুষও ঠেলার দরকার নাই। একটু দাঁড়ান, মুই একটু গাড়িটা নিয়ে নিয়ে রাখি, চালতে সুবিধা হইবে। এই ঠেলেন। খালাম্মা ওষুধ কত দাদা আনছে, একটু মিলে দেন, প্রেসক্রিপশন মিলে গেছে, সব ঠিক আছে নাই? আছে আছে বাবা, সব ঠিক আছে, ঠিক আছে। আর এই যে আপনার যে শুকনা খাওয়ান দাওয়ান যা আনতে কইছেন, এই যে বাদাম, চানাচুর, মুড়ি, এবার বিস্কুট টিস্কুট যা আনছি, সব ঠিক আছে না? যে ওইবে কিনা একটু দেখি। একটা কথা দিল, এই যে এত বড় একটা বাড়ি আপনার, এই এত বড় একটা ঘরের মধ্যে থাকেন, তা আপনার ডর হয় না? আরে না, কিসের ডর? মাঝে মধ্যে আমার এক বান্ধবী আসে, তারই নিয়ে গল্প গুজব করি, চা বিস্কুট খাই, রাতেবেলা একসঙ্গে নামাজ পড়ি। ও মাঝে মাঝে আমার কাছে থাকেও যায়। কত মজা করি না দুজনে মিলা, আমি ভুলেই যাই যে আমি একলা আছি, খারাপ লাগে না। হ্যাঁ এইটা আপনি ঠিক করেছেন কালাম্মা, সময় যে কোনখান দিয়ে সাত করিয়া পার হয়ে যায় কিন্তু টেরই পাওয়া যায় না। যাই বলো কুতুব, আমি যে আমার পোলার বউর সঙ্গে থাকি না, সেটা কিন্তু একদিকে ভালোই হয়েছে। আমার পোলা একটু কষ্ট পায়, কিন্তু আসলে মানুষের বয়স হলে না, পোলাপনের সঙ্গে না থাকাই ভালো। সবার জীবনে তো স্বাধীনতা থাকে। আমার ছেলের বউ, সে তার মতন করে থাকতে চায়, এটাই তো স্বাভাবিক। আমিও চাইতাম স্বাধীনভাবে সংসার করতে, একলা একলা থাকতে, এটা সবাই চায়। আমিও আমার বিয়ার পরে স্বামী সন্তান নিয়ে আলাদাই থাকতে চাইছিলাম, কিন্তু পারি নাই। সবই বুঝি, কিন্তু মানুষ তো একটু কষ্ট লাগে। দোষ গুণ ভালো মন্দ সব কিছু মিলেমিশেই তো মানুষ। আপনারা এক পোলা বিদেশ গ্রস্ত কি হয়েছে? আপনি সবসময় একটা দেশ মাথায় রাখবেন, আপনি আরোগ্য পোলা কিন্তু দেশে আছে, যদিও মুই ড্রাইভার, এরপরও তুমি মানুষ নাকি? তুমি এইসব মনেই করবা না। শোনো, এইসব কাজকর্ম দিয়ে এই দেশেই বিচার করে ছোট বড়, কিন্তু সারা পৃথিবীর কোনো জায়গায় কাম দিয়া মানুষের বিচার করে না। সব মানুষ সমান। আর আল্লাহ দুনিয়ার সব মাসে দিনে সব ব্যবস্থা করে পাঠায়। এই যে পাখি সারাদিন উইরা উইরা তার খাবার জোগাড় করে, কই পায় কও?
সেটা আল্লাহই দেয়। যেসব বাপ মায়ের পোলাপান বিদেশে থাকে তাদের জন্য কাজের মাইয়াই তাদের মাইয়া, আর ড্রাইভারই তাদের পোলা। জীবনের কত গুরুত্বপূর্ণ কাজ যে তারা করে, কত দায়িত্ব যে তাদের উপরে থাকে, তারা নিজেরাও জানে না। একটা ভালো কাজের লোক, একটা ভালো ড্রাইভার একটা পরিবারের জন্য যে কত বড় শক্তি, সেটা কি তারা বুঝে? হ্যালো ম্যাডাম, জি বলেন। সকালে আসার সময় লন্ড্রিতে যাবা, কাপড় আছে কাপড় নিয়ে আসবা। আর শোনো, ওই যে গরুর মাংসওয়ালার কাছে যাবা, যায় বলবা কুরুলির মাংস রেডি করে রাখতে। তুমি 12টার দিকে আবার গিয়ে মাংসটা নিয়ে আসবা। ওই বেটা কিন্তু ওই যে চর্বি মিলায় দেয়, সে যেন চর্বি না মিলায় নিয়ে আসে এটা বলবা। আর তুমি আসার আগে ভালো মতো খেয়াল করে আনবা, কোনো চর্বি টর্বি যেন না দেয়, বুঝছো? ম্যাডাম, মোর তো এই ব্যাপারে কিছুই করার থাকে না, কষাই তো আপনার পরিচিত। হেই দি বুঝে বুঝে আপনার লেগে যা মাংসের প্রয়োজন মতো দিয়ে দেয়। আবার হে কয় যে ম্যাডামের তো চর্বি খাওয়ার দরকার আছে, ম্যাডামের শরীরে কিন্তু চর্বিটা কমে গেছে। আমারও কিন্তু একই কথা ম্যাডাম, আপনার কিন্তু একটু চর্বির দরকার আছে। আপনার ওই চেহারাটা কিন্তু সাপের নান খসখস হয়ে গেছে। একদম চুপ করো, বেয়াদব কোথাকার। আমি চর্বি খাবো কি খাবো না সেটা আমি ঠিক করব। ফালতু কথা বলতে তোমার না করছি না? সারাক্ষণ আসছে ফালতু কথা বলা। সকালে তাড়াতাড়ি চলে আসবা, তুমি ড্রাইভারের মতো থাকবা। এত কথা বলতে বলছে কে? মোর শরীরটা আজকে একটু ঝামেলা হয়েছে আর কি। একটু ওই যে জ্বর জ্বর ভাব, একটু বমি বমি টেন্ডেন্সি, এবার ওই যে বাথরুমে গেছি 3-4 ফিট, একটু ডায়রি ব্যাপার হয়েছে মনে হয়। মানে একটু ছুটি দিলে একটু সুবিধা হয় ম্যাডাম। এসব ফালতু কথা বললে 6 দিন পর আয়সা টাকা নিয়ে চলে যাবা। এই 6 দিন আর আগে 4 দিন মিস করছো, সেই 4 দিন টোটাল 10 দিনের বেতন কাটা যাবে তোমার। শোনো, ভাত ছিটাইলে কাকের অভাব হয় না। তোমার জন্য তো মানুষের সামনে আমার অপমানিত হইতে হয়। মানুষের সাথে তুমি ঝগড়া করো, মানুষের সাথে তুমি বাজে কথা বলো, তোমার নিয়ে চলা যায় রাস্তাঘাটে? ড্রাইভার ছাড়া কিভাবে রাস্তাঘাটে চলতে হয় সেটা আমার জানা আছে। আমি দরকার পড়লে উবারে চড়বো, টেসলায় চড়বো, রিক্সায় চড়বো, তাও আমি তোমাকে নিয়ে চলবো না। থ্যাংক ইউ, লন্ড্রি থেকে কাপড়গুলো নিয়ে আসছো সকাল সকাল। এখানে 50,000 টাকা আছে, আমার শাশুড়ি বাসায় যাবা, ওনাকে দিয়ে আসবা, বলবা তার ছেলে পাঠাইছে। ম্যাডাম, মোর মনে হয় কি, এই টাকা পয়সার ব্যাপার তো, টাকাটা আপনি নিজেরা তো দিলেই মনে হয় ভালো হয়। কেন? তুমি নিয়ে গেলে সমস্যা কি? না মানে এতগুলো টাকা পয়সা মনে করেন, রাস্তাঘাটে যদি কোনো সমস্যা হয়, বুঝুন না। সমস্যা হবে? কি সমস্যা হবে? ছিনতাইকারী তোমার গাড়ি থামিয়ে টাকা নিয়ে যাবে? ছিনতাইকারী জানবে কি করে তোমার গাড়িতে টাকা আছে যদি তুমি তাকে ইনফরমেশনটা না দাও? শোনো, পৃথিবীর সমস্ত চুরি, ডাকাতি, রাহাজানি, খুন, তারপর ছিনতাই, এই দুর্নীতি সবকিছু কখন হয়? নিজেদের মানুষের মাধ্যমে হয়। নিজেদের মানুষ যদি কাউকে ইনফরমেশনটা দেয় তখনই সেটা হওয়া সম্ভব। এত কথা বলতে হয় তোমার সাথে, সারাটাক্ষণ শুধু ফালতু কথা। এত বেয়াদব কেন তুমি? দেশ সকালবেলায় এসে মেজাজটা খারাপ করে, তারপর সারাটা দিন সেই মেজাজ খারাপ নিয়ে আমার চলতে হয়। বেয়াদব একটা। যা। बिस्कू बीबी चलो আমরা ব্রেকফাস্ট করবো, আমরা কেক ফুড খাবো এখন। খাম্মা, টাকাটা ভালো রে গুণ নিলাম, টাকা গুণ হলো সন্ন্যত। আর 2-1টা নোট কম পড়লে কিন্তু চোরের খাতায় নাম ধার লাগবে। আরে তুমি কেমন ড্রাইভার আমি জানি না? হ্যাঁ, তোমার মতন ড্রাইভার পাওয়াটা ভাগ্যের ব্যাপার। আমার ছেলে পাবেন যদি তোমারে ঠিক করে না দিয়ে যাইতো, তাহলে জুলির কপালে দুঃখ আছিল। খালাম্মা, আপনার ছেলের বউ সে কিন্তু একটা খারাপ না, স্বভাব চরিত্র সবকিছু মিলেই কিন্তু মানে ভালো আছে। মোবাইলে একটু সমস্যা আছে, একটু জাগ্রের স্বভাবের আর কি, কিন্তু মনটা কিন্তু নরম আছে, বুঝছেন?
কি কও তুমি? ওর মনটা যদি সহজ সরলই হইতো তাহলে তো আমরা এক লগেই থাকতে পারতাম। খালাম্মা মোর কথা তো আপনি বিশ্বাস করতেছেন না। মুই এখন ও ভালো কথা এই যে এত দিতে ভুলেই গেছি। এই যে দেখেন এই আমনের লেগিয়া এই কি সুন্দর এই যে পেঁপে দিয়া মুরগির মাংস এবার পাঠাইছে। এই যে দেখেন, হ্যাঁ এখন কথা কই খালাম্মা, আমনের নিয়ে কিন্তু মোর সামনে কিংবা অন্য কোনো ব্যক্তির সামনে কোনো দিন আপনার ওই একটা টু শব্দ করে না। কোনো ধরনের কোনো বদনাম, কোনো ধরনের উল্টা পাল্টা বাতুল্য কথাবার্তা জীবনেও আমি হ্যার মধ্যে শুনি নেই, বিশ্বাস করেন। এই কুতুব, তুমি এসব কি করতেছো? আপনি মানে সোজা রাখতে গেছেন, হেরবিন নিয়ে আমি একদম সোজা রাখছি। কিন্তু এখন যে কথাটা কইলাম হে কথাটাও সত্য। এই যে ভাইজানে যখন বাবিরে মাঝে মাঝে ফোন দেয় না, মানে ভাইজানের তো বাবি কয় তোমার মায়ের কি আমি কইছি যে আমি হ্যাঁ রাখবো না, তোমার মায়ের আইতে কও। হ্যাঁ দেখো আমি রাখি না নারাই। হ্যাঁ এ কথা আমি নিজের কানে শুনছি, বিশ্বাস করেন। ওর কি অন্য কোনো মতলব আছে নাকি? কারণ আমার মনে হয় না আর কোনো অন্য উদ্দেশ্য আছে। সবচেয়ে বড় কথা হলো মানুষের মন তো চেঞ্জ হয় না? এই যে পেঁপে, এই মুরগির মাংস, এই যে রাঁধছে না, আমার কোনাইন দিয়ে আনাইছে জানেন। আমি বেরিবেদ গেছিলাম, বেরিবেদ দিয়ে এককালে তাজা পোম্বা, এত বড় সাইজের পোম্বা, এবার দেশি মুরগি এসব দেখে হুন্ডে আমি কিনছি। এবার মজা হলে রাঁধছে, হ্যাঁ খুব ফাইন হলে রাঁধছে। আপনি একটু খাইয়েন, আমার মনে হয় আপনার খাইলে পরে ডেকুটা যখন দেবেন না আপনার আরাম লাগবে। তাই মুই হেলে ওডি। হ্যাঁ যাও। এই ব্যাগটা হলে রাখেন আপনার দ্বারা আর থাকবে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি বললা? কে পাঠাইছে পিঠা? আপনার শাশুড়ি। এটা তুমি আমরা বিশ্বাস করতে বলো যে সারাদিন আমার নামে কোটনামি করে আমার জামাইয়ের কাছে? কই যায়, কি খায়, কার সাথে কথা কই, কতক্ষণ ঘুমাই, সব কথা পাচার করে সে আমার জন্য পিঠা বানায় পাঠাবে? হ্যাঁ। সূর্য কি আজকে পশ্চিম দিকে উঠছে নাকি উঠেই নেয়? ম্যাডাম আপনি ব্যাপক সময় আপনার শাশুড়ির ভুলটা বোঝেন। এই ভুল বোঝাটা ঠিক না। হেজন মূল্যের কথা কয় না, বিশ্বাস করেন। হে নেত্য সময় নেত্য দিন খালি আপনি প্রশংসা আর প্রশংসা। ব্যাগ ভৈরা প্রশংসা নিয়ে আসছো না? তো কি কি প্রশংসা করে সে আমার? এই কয় যে মোর পোলাটা বিদেশে থাহে, হ্যাঁ মোর বউটা আল্লাহ আল্লাহ থাহে। মোর মরণটা যদি মোর বউর হুমকে হইতে তাহলে মোর কোনো সমস্যা থাকতে না, মোর জীবনটা ধন্য হয়ে যেতে। বিশ্বাস করি না তোমার কথা। আল্লাহর কসম করতে কইতেছি, একটা বদনাম কোনো দিন আমার হুমকে সে করে নাই, কোনো দিন না। তোমার হোমকে যেসব কথা কয় নাই, তাহলে পাবেল এসব কথা জানে কি করে? কে কয় তারে? আরে মাংসে তো চায়, মাংসের খেতে কেমনে হইবে, উদ্যোগে কেমনে রাখবে, বোঝেন না ম্যাডাম? এই খালাম্মা কিন্তু মরেও 2 হান পিঠা খাওয়াইছে, ও ফাইন হয়েছে, একসের জম্মের মজা। একটু আপনি খাইয়ে দেখেন, মিডা দেশে একবারে সুন্দর বাড়ালি মিডা আছে না, হেয়ে ঢুকেছে। হয়েছে যাও। আচ্ছা নিচে গেল। ও কি দেখো তুমি ছাদে উপরে চুপচাপ বই রেছো কা? তোমার ডিউটি নেই? মনটা ভালো লাগতেছে না, মার কথা খুব মনে পড়তেছে বুঝছো। তোমার কথা মনে হয়েছে ছুটি নিয়ে বাড়িতে ঘুরিয়ে বা? অবশ্য তোমার ম্যাডাম হাউরি তোমার সাথে এক মুহূর্ত চলতে পারে না। তোমার ছুটি দিবে কিনা এইটা একটা সন্দেহ আছে। মোর কথা কি জানো? বাড়ির কথা যদি মোর মনে পড়ে, বউর কথা, পোলামাই এই কথা, মার কথা, মোর কেউ আটকে রাখতে পারে না। মোর কমিটি ছুটি দিলেও কিছু যায় আসে না, না দিলেও কিছু। পোশাক থাকলে না থাকলে ওর কোনো টাইম নেই, মই লগ আটা। আর তুমি কি হওয়ার বেড়ে তোমার বাড়ি দাও,
যেটা ভালো মনে হলো। কি ব্যাপার, কুতুবের ফোন বন্ধ কেন? কই গেল পোলাটা? হ্যালো, কেডা? আরে সোমেদ, আমি জুলি ম্যাডামের শাশুড়ি বেলা বেগম। আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। এই সোমেদ, ওই ড্রাইভার কুতুব কই? ফোন দিতেছি, ফোন ধরে না। কুতুব ভাই তো গাড়ি বন্ধ হইয়া চলে গেছে। আপনার কিছু লাগবে মনে বলতে পারেন, আর ম্যাডামকে কিছু বলতে হবে নাকি? না না না, কিছু লাগবে না, আর ওই ম্যাডামের কাছে কিছু কওয়া লাগবে না, এমনি খুঁজতেছিলাম। ঠিক আছে, কুতুব ভাই সকালে আসলে মুই বলবো আনে। আর জরুরি কিছু লাগলে মরে বললেন। ওই পাবেল ভাই বিদেশে যাওয়ার আগে মুখে বললে গেছে যে আমার দিকে তো খেয়াল লক্ষ্য রাখিস। হ্যাঁ, আর আপনি তো থাকেন আলাদা। হ্যাঁ, আপনার খোঁজ খবর ঠিক মতো মনে লইতে পারি না। না না, ঠিক আছে, তোমরা সবাই তো আমার জন্য অনেক কিছু করো। তো ভালো তো কে বাবা, এখন রাখি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো দিশা? আল্লাহ, আর বৌমা করে জুলি, আই জুলি। আরে আম্মা, আপনি এত সকালে কেমনে আসলেন? আরে উবারে গিয়ে চলে এসছি। উবার করে চলে আসছেন মানে? বসেন, আপনি বললে তো আমি কুতুবরে গাড়ি দিয়ে পাঠাই দিতাম। আরে কোনো অসুবিধা নেই, একলা চলাফেরা করি না। উবার করেও পানি খান। একটা পানি খাই। কোন ভোরে উঠছেন, নাস্তা টাস্তা খাইছেন কি? হ্যাঁ, সব খাইছি। শুনো বাবা, তুমি যে সেদিন ওই দেশি মুরগি দিয়া পেঁপে দিয়া পাক করে পাঠাইছিলা, খুব মজা হয়েছিল। মুরগিটাকে তেল তেলা ছিল, চর্বি আছিল গায়ে। পেঁপে দিয়ে মুরগির মাংস খাইয়ে কিন্তু খুব মজা পাইছি। তাই চিন্তা করে দেখলাম যে কয়টা দিন বৌমার কাছে গিয়ে থাকি। আসলে কত কথা জমা আছে না, অনেক কথা কর আছে, গল্প করবো, তোমার সঙ্গে থাকবো, সেই জন্য আসছি। আর আপনি যে ভাপা পিঠা বানায় পাঠাইছেন সেটাও খুব মজা হয়েছে। কুতুব তো বললো আপনি নিজের হাতে কষ্ট করে বানাইছেন। কি জন্য এত কষ্ট করতে গেছেন? এখন তো কিনতেই পাওয়া যায়, কিনেই তো খাইতে পারি। আমরা নিয়ে কিন্তু মোর সামনে কিংবা অন্য কোনো ব্যক্তির সামনে কোনো দিন আমরা ওই একটা টু শব্দ করে না। ম্যাডাম, আপনি ব্যবহার সময় আপনার শাশুড়ির ভুলটা বোঝেন, এই ভুল বোঝাটা ঠিক না। বাইজানের তো ভাবি কয়, তোমার মায়ের কি আমি কইছি যে আমি হ্যাঁ রাখবো না? তোমার মায়ের আইতে কো, হ্যাঁ দেখো আমি রাখি না নাড়াই। আরে মানুষে তো চায় মানুষের খেতে কেমনে হইবে, উদ্যোগে কেমনে রাখবে, বোঝেন না? হ্যালো ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওই একটা কথা বলতে চাইছিলাম কুতুব ভাই সংক্রান্ত। ঠিক আছে, রাখ। কি হয়েছে বৌমা? কুতুব হ্যাঁ, বাড়ি চলে গেছে, বলছে নাকি আর কাজ করবে না। কি কও? পোলার তো খুব ভালো আছিল। ও যে কাজটা করে গেছে সেটা আমরা বুঝতে পারি নাই মা। এই শহরে আমাদের সবার চোখে কিন্তু অন্ধ, সবাই টিনের চশমা চোখে দিয়ে ঘরে, বুঝছো?
এই যে ছোট ছোট বিষয় নিয়ে আমরা সবাই দূরে দূরে থাকি, ভুল বুঝি। জিনিসটা খেয়াল করছো মা? আর কুতুবের মতন সাধারণ মানুষরা কত অসাধারণ কাজ করে আমরা বুঝতে পারি না। মারে, তোর সাথে আমি থাকতে চাই। আমার আলাদা থাকার দিন শেষ। তুই রাখবি না আমারে তোর সাথে? আমি তোর সাথে থাকতে চাই, রাখবি? হ্যাঁ। আমি তো সবসময় এটাই চাইছি মা। একা একা এখানে থাকতে কি আমার ভালো লাগে? মারে,